আমি অনিমা তরফদার, আমি সাতক্ষীরা জেলা থেকে এসেছি। আজকে আমাদের ইংরেজি বিষয়ে ভাইভা ছিল, তো আমাকে প্রশ্ন করা হলো যে হচ্ছে নাউন কত প্রকার এটা নিয়ে, এবং প্রোনাউন কত প্রকার এটা নিয়ে, এবং রিফ্লেক্সিভ প্রোনাউন এবং ইম্প্যান্টিক প্রোনাউন দিয়ে দুইটা বাক্য বলতে বলেছিল, এবং বলেছিল যে দুইটার মধ্যে পার্থক্যটা আসলে কোথায়। দেন আমি বললাম, উত্তর দিলাম। তারপরে জিজ্ঞাসা করলো হচ্ছে আমার নিজের সম্পর্কে কিছু। দেন এগুলো বলেই জাস্ট হচ্ছে ভাইভাটা শেষ হলো। প্রথমে বলতে গেলে নিজেই প্রস্তুতি নিয়েছি বাসাতেই, বইপত্র আমার যেগুলো রিলেটেড ভাইবার জন্য যেগুলো দরকার, আমার সাবজেক্ট বিষয়ে বা আমার জেলা সম্পর্কে বা নিজের সম্পর্কে, এগুলোই জাস্ট নিজেই প্রস্তুতিটা নিয়েছিলাম। আর মাঝে মাঝে একটু দেখেছিলাম ভাইভাতে মক ভাইভা কেমন, বা অনেকে অভিজ্ঞতা শেয়ার করেছিলেন, তাদের থেকে একটু ইন্সপিরেশন নিয়েই শেষ করেছি। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ হাবিবুর, আমি খুলনা থেকে এসেছি। আজকে অ্যাসিস্ট্যান্ট ইংলিশ টিচার হিসাবে ভাইভা দিতে এসেছি হাই স্কুল লেভেলে, এবং আমার ভাইভাটা আজকে অনেক সুন্দর ছিল। প্রথম আমি ধন্যবাদ জানাতে চাই dojnitshikha.com-কে। আমি বিগত 10 থেকে 15 দিন যাবত তেনাদের ভিডিও দেখছি, দেখে আমি ভাইবার অনেক তথ্য জানতে পেরে আমি খুবই উপকৃত হয়েছি, এবং আবারও ধন্যবাদ জানাই dojnitshikha.com-কে। আজকে ভাইভাতে আমাকে প্রথমে কোশ্চেন করছে যে তোমার প্রাইমারি স্কুলের একটা মেমোরি বলুন, প্রাইমারি স্কুলের মেমোরি। তারপরে আমি উত্তর দিয়েছি। তারপরে আমাকে অ্যান্টোনিম জিজ্ঞাসা করছিল যে হেজিটেট এর অ্যান্টোনিম কি, এটা আমি আলহামদুলিল্লাহ পেরেছি, এবং আমার অ্যান্টোনিম কাকে বলে, অ্যান্টোনিমটা কি এটা বলছে, আমি উত্তর দিয়েছি। এবং আমাকে জিজ্ঞাসা করছিল হ্যান্ড টু মাউথ একটা ইডিয়মস নিয়ে, এটা আমি প্রথমে বলছি হ্যান্ড টু মাউথের অ্যান্সার, তারপর আমাকে একটা সেন্টেন্স বানাতে বললো, তারপরে আমি সেটা বলছি। আমাকে একটা কোশ্চেন আমি মনে করতে পারি না, সেটার জন্য আমি সরি বলছি, স্যার বলছি, এবং স্যাররা খুবই ফ্রেন্ডলি ছিল এবং খুবই সাপোর্টিভ ছিল। আলহামদুলিল্লাহ আমার পরীক্ষা ভালো হয়েছে। আমার নাম মৌমিতা দেবনাথ, আমি বাগেরহাট থেকে এসেছি। আজকে ইংলিশের উপর পরীক্ষা দিতে এসেছি। আমাকে কোশ্চেন করছে, বেশি কোশ্চেন করেনি, খুব দ্রুত ছেড়ে দিয়েছে, 2 মিনিট রেখেছে। শুধু গ্রামার থেকে 2-1টা কোশ্চেন করছে ভয়েস থেকে। প্রথমে গেলে জিজ্ঞেস করছে যে আপনার তো মাস্টার্স কি শেষ হয়ে গিয়েছে? তাই আমি বলছি হ্যাঁ শেষ হয়ে গিয়েছে। তারপর বলেছে যে তাহলে এখন কি করছেন? এরপরে জিজ্ঞেস করলো হচ্ছে ভয়েস থেকে জিজ্ঞেস করলো যে ভয়েসে কোন ভার্বের উপর হচ্ছে, কোন ভার্বটাকে আমরা চেঞ্জ করি, এটা জিজ্ঞেস করে তারপর একটা ভয়েস ধরেছে, সেটা বলেছি, শেষ হয়ে গিয়েছে। আমি মোহাম্মদ তামিম হোসেন, গোপালগঞ্জ জেলা থেকে এসেছি। আজকের এই ভাই আমাকে মূলত বিশেষ করে গ্রামার থেকে প্রশ্ন ধরছে, এবং সেখানে আমাকে জিজ্ঞাসা করা হয়েছে যে কোনটা অ্যাডজেক্টিভ এবং কোনটা হচ্ছে অ্যাডভার্ব, এবং একটা ওয়ার্ড দিয়েছে আমাকে, সেটা হচ্ছে ফার্স্ট, এবং এটা বলছে যে কোথায় এটা অ্যাডজেক্টিভ হবে না, যেমন ফাস্ট ফুড যেটা হচ্ছে মোশন, ওটা হবে না। বলছে যে এখানে একটা করতে হবে ভার্ব এবং আরেকটা করতে হবে নাউন। আমার নাম আয়শা সিদ্দিকা, আমি বাগেরহাট জেলা থেকে আসছি। আজকে আমাদের ইংরেজি অ্যাসিস্ট্যান্ট টিচার ইংলিশ ভাইভা ছিল। ভাইভা বোর্ডে জিজ্ঞাসা করা হয়েছে যে আমারও জিজ্ঞাসা করছে যে মানে তুমি কোথা থেকে আসছো, তারপরে তুমি কোথা থেকে কমপ্লিট করছো ইয়োর গ্র্যাজুয়েশন অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েশন। তারপরে লিটারেচার থেকে ধরছে পার্সনিফিকেশন কি, পার্টিসিপেল কি, তারপরে কমপ্লেক্স সেন্টেন্স, কমপ্লিট সিম্পল সেন্টেন্স, এগুলো কমপ্লিট করতে দিছে। তারপরে হচ্ছে জিজ্ঞাসা করছে যে তুমি এখন যাবা এর ইংলিশটা কি। আমি আব্দুল সালাম, আমি এসেছি ঝিনাইদহ থেকে। আমি ইংরেজি বিষয়ে ভাইভা দিতে এসেছিলাম। আমাকে প্রথমে প্রশ্ন করা হয়েছিল যে আমি কোনো টিচিং প্রফেশন বা কোনো প্রফেশনে আছে কি না। তো বলছিলাম যে আমি টিউশন করাই 4-5টা। তো এখন তারপর জানতে চাচ্ছিল আর কি যে কোন ক্লাসে টিউশন করায়। বললাম ইন্টারমিডিয়েট স্টুডেন্ট আছে, এসএসসি ইন্টার সব ধরনের অ্যাডমিশনের স্টুডেন্টও পড়ে। তো বললে ইন্টারমিডিয়েটে প্রোনাউন রেফারেন্সিং বলে একটা আইটেম আছে। বললাম জি। তো ওখান থেকে একটা প্রশ্ন করছিল, এই মুহূর্তে আমার মনে নেই। আমি ওটা পারছিলাম, স্যার খুশি হয়েছে। যাই হোক, পরে বললো যে অনার্স লাইফে কোনো টেক্সট পড়েছেন, এরকম কোনো টেক্সটের নাম মনে আছে কি না, ফ্রান্সিস বেকনের। আমি বললাম অফ ম্যারিজ অ্যান্ড সিঙ্গেল লাইফ। বললো যে ওটা পড়ার পর আপনার কি মনে হয়েছে? আমি বললাম ওটা পড়ার পর আসলে আমি ভালো দিকটা নিয়েছি, এই জন্য আমি দ্রুত বিয়ে করে নিয়েছি।